হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমি চলে এসেছি একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। আমরা এখন কোথায় চলেছি বলো তো? আমরা চলেছি রাম বিসর্জন দেখতে। গত রবিবার ছিল রাম বিসর্জন। রামরাজার তলায় রাম বিসর্জন খুব ধুমধাম করে হয়। যারা হাওড়ার বাসিন্দা তারা রামরাজার তলার রাম বিসর্জন দেখেনি এরকম জন খুব কমই আছে। তো এই রামনবমীর পুজো শুরু হয় চৈত্র বৈশাখ মাস করে, সেটা তো তোমরা সবাই জানো। এই চৈত্র বৈশাখ মাসে রামনবমী শুরু থেকে পর 4 মাস ধরে চলে রাম পুজো। এই 4 মাসে রামরাজার তলার মানুষগুলোর যে কি আনন্দ চলে তা বলে বোঝানোর নয়। আমি সব থেকে বড় কথা সেটা হলো রামরাজার তলারই মেয়ে। আমি এখন ধুলাগড়ের বাসিন্দা, কারণ আমার বিয়ে হয়েছে ধুলাগড়ে। তো রামতলার এই রাম পুজো আমি ছোট্ট থেকে দেখে আসছি, আর বিসর্জনের দিন মা ঠাকুমাদের সাথে প্রতি বছর যেতাম, খুব ভালো লাগতো। তারপর থেকে অনেক বছর আমি রাম বিসর্জন দেখতে যাইনি। এই বছর আমি আমার হাজব্যান্ডের কাছে বায়না করি যে চলো না আবার যাই সেই ছোট্টবেলার মতো রাম বিসর্জন দেখতে। তো ও আমাকে এক কথাতেই নিয়ে যেতে রাজি হয়ে যায়, আর আমরা দুজন মিলে বিকেল 4টের সময় বেরিয়ে পড়ি রাম বিসর্জন দেখতে। আধ ঘন্টার মধ্যেই আমরা রামরাজার তলায় পৌঁছে যাই, আর পৌঁছে গিয়ে দেখি সেখানে অনেক ঠাকুর বাইরে বেরিয়ে পড়েছে গঙ্গার উদ্দেশ্যে রওনা হতে। গঙ্গাতেই এই ঠাকুরের বিসর্জন হয়। তো এখনো পর্যন্ত রাম বেরোয়নি, কিন্তু এখানে হনুমানজি বেরিয়ে পড়েছে, এখানে বামন দেবের যে অবতারগুলো আছে সেগুলো বেরিয়ে পড়েছে। এইভাবে লাইন দিয়ে পর পর ঠাকুরগুলো যায়, আর তার সাথে সাথে যায় সারি সারি অনেক মানুষ, আর দুপাশারই মেলা চলে। এই মেলা দেখতে এত ভালো লাগে। অনেক মেলা দেখেছি, অনেক মেলা ঘুরেছি, কিন্তু বিশ্বাস করুন রাম বিসর্জনের এই মেলার একটা আলাদাই তৃপ্তি আছে। সত্যি, মানে এই যে রাস্তার দুধারে মানুষজন যে যেমন পেরেছে নিয়ে বসে পড়েছে, আর তাদের থেকে দরদাম করে পছন্দের জিনিসটা কিনে নেওয়ার মজাটাই আলাদা। আপনারা যদি হাওড়ার বাসিন্দা হন অবশ্যই কিন্তু রাম বিসর্জনটা একবার হলেও দেখতে আসবেন। এটা দারুণ মজার। দেখতে পাচ্ছেন কেমন দুপাশারি দোকানগুলো বসেছে। হেন কোনো জিনিস নেই যে এই মেলাতে বসে না, মানে সব রকমের জিনিস বসে। আর তার সাথে সাথে বাচ্চাদের মন ভোলানো বিভিন্ন রকমের জিনিস, খুব ভালো লাগে। তোমরা অনেকেই জেনে থাকবে ভারতবর্ষের মধ্যে এটি একটি অন্যতম মেলা। সত্যিই তাই, 4 মাস ব্যাপী এই মেলা চলে। তবে হ্যাঁ, একটা কথা তোমাদের বলে রাখি, রাস্তার ধারে যে দোকানগুলো বসেছে এগুলো কিন্তু 4 মাস ব্যাপী থাকে না। এগুলো শুধুমাত্র এই দিনের জন্যই বসে, আর বসে রামনবমীর দিনে, মানে যেদিন রাম আসে। যেদিন রাম আসে সেদিন মেলা বসে, আর যেদিন রাম যায় রামরাজার তলা ছেড়ে সেদিন এই মেলা বসে। তো খুব ধুমধাম করে রাম বিসর্জন চলে। আর এই যে দেখো তোমরা, এই যে মানুষজনগুলো কত রকমের কত কিছু করছে, মানে কেউ ব্যঞ্জো, কেউ ঢাক ঢোল বাজাচ্ছে, আবার কত মেয়েরা এখানে সাজগোজ করে দাঁড়িয়ে রয়েছে, তারা নাচ করবে, ব্যঞ্জো ব্যামপাটি এইসবের তালে তালে নাচ করবে। মানে একটা আলাদাই মনোরম পরিবেশ। না এলে এখানে, মানে প্রেজেন্ট না থাকলে সত্যি এটা অনুভব করা যায় না। এটার একটা আলাদাই অনুভূতি। আর যেহেতু আমি রামরাজার তলার মেয়ে, তাই এই অনুভূতিটা আমার একটু আলাদা। অন্যান্য মানুষজন এখানে মেলা দেখতে আসে, বিভিন্ন জায়গা থেকে এখানে মেলা দেখতে আসে, তারা মেলা দেখে চলে যায়, কিন্তু রামরাজার তলার মানুষরাই জানে যে রাম বিসর্জনের কী আনন্দ, রাম বিসর্জনের এই মেলার কি মানে ভালো লাগা। সেই ভালো লাগার মাঝেও কোথাও একটা কিন্তু মন খারাপ আমাদের রয়েই যায়। সত্যিই বলছি, খুব মনে একটা কষ্ট হয়
যে আবার আমাদের কত মাস অপেক্ষা করতে হবে এই রাম আসার জন্য, কারণ এই রাম থাকে মাত্র 4 মাস। শ্রীরাম আমাদের এই 4 মাস মন ভুলিয়ে রাখেন। মানে এই 4 মাস আমরা কতবার যে রামরাজার তলায় যাই শুধু রামের পুজো দিতে আর মেলা ঘুরতে। এই মন মানে শান্তির একটা জায়গা হয়ে যায় আমাদের এই 4 মাস। আর যখন রাম চলে যায় তখন সত্যিই একটা মানসিক কষ্ট সত্যিই হয়। এবার তোমাদের দেখাই, এখানে দেখো কত সুন্দর সুন্দর সং সেজেছে। কেউ সেজেছে রাম, কেউ সেজেছে সীতা, আবার কেউ সেজেছে হনুমান। কি ভালো লাগছে, মানে এত সুন্দর দেখাচ্ছিল ওদেরকে। আর ওরা এই সাজগোজ করে কি সুন্দরভাবে একটা নৃত্য পরিবেশন করলো, আমি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, তোমাদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট করবে আর ভিডিওটা পারলে শেয়ার করে দেবে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে কেমন বাজনা তালে তালে মেয়েগুলো নাচছে, কত সুন্দর দেখতে লাগছে। আর এসব দেখতে দেখতেই বেশ খানিকটা সন্ধে হয়ে এসেছিল। আর তখনই শ্রীরামের গাড়ি বার করা হয়েছিল। তো তোমরা দেখো এখানে কেমন লোকের সমাগম। এই যে গাড়িটা আছে শ্রীরামের যে গাড়িটা, সেই গাড়িটা কত লোক একসাথে টানছে শুধু দেখো। সবাই চাইছে একবার ওই দড়িটা ছুঁতে। আবার এসো, আসছে বছর। মা বাবা তোমরা দুজনেই ভালো থেকো, জয় শ্রীরাম। এই কথা বলেই আমরা প্রতি বছর রাম সীতাকে বিদায় জানাই আর মন ভারী হয়ে ঘরে ফিরে আসি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। আর কোনো দিন যদি পারো একবার রামমেলা ঘুরে যেও। জয় শ্রীরাম।